আসসালাম এই কারণে যে আমাদের দক্ষিণ গোড়া শহীদ মৌজা চোপড়া ব্লকের ওখানে একটা এপিএস ডিলারশিপের ভ্যাকেন্সি বেরিয়েছিল 2024 জুলাই আগস্টে। তো আমরা 7 জন ওখানে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে 5 ডিসেম্বর ফিল্ড ভেরিফিকেশন হলো। ফিল্ড ভেরিফিকেশনে সবার যার যে গুডাউন আছে, শেড আছে, অফিস আছে, সবই হলো। হয়ে যাওয়ার পরে 16 জানুয়ারি 2025 আমাদের রায়গঞ্জে ডাকলো ভেরিফিকেশনের জন্য। তো ভেরিফিকেশন হওয়ার পরে 25 মার্চে 25 মার্চে ওটা রেজাল্ট বেরোলো। তো আমরা যারা এইদিকে 6 জন ছিলাম, 6 জনের রেজাল্ট হয়ে গেল। আনসারুল হকের নামে এপিএসের অ্যাপ্রুভ হলো। তো এবার হচ্ছে কি অ্যাপ্রুভ হয়ে গেল, ওকে মে মাসে আবার ও রেশন বন্টন করতে শুরু করার পরে এবার আমরা একটা যখনই ও করেছিল আর কি, আমাদের সন্দেহ ছিল ওর যেখানে গোডাউন আছে সেই গোডাউনটা কিন্তু ভেসল্যান্ড আছে 1260 দক্ষিণ গোড়া শহীদ মৌজা। তো ওটা ভেসল্যান্ড আছে, ওখানেও গোডাউন দেখিয়েছে। তারপরে আমরা একটা আরটিআই করলাম। এই আরটিআই আমাদের দেখালো কি যে ওর যে অ্যাপ্লাইয়ের সময় যখন কাগজ দিয়েছিল, কাগজটা ছিল 1254 নম্বর দাগ দক্ষিণ গোড়া শহীদ মৌজা। কিন্তু ওখানে 1254 দাগে কোনো গোডাউন ছিল না, কোনো অফিস ছিল না, কোনো সেট ছিল না। কিন্তু ওর এই যে অফিসের গোডাউনের সেট ছিল ওর 1260 দাগে। তারপরে আমাদের একটা হলো যে যেহেতু ও যে আমি যেমন আমারটা অ্যাপ্লাই করলাম, যখন আমি যে জমির যে দাগ দিলাম আমরা জেনুইন দিলাম, ওই দিন যেখানে ভেরিফিকেশনে গেল 5 ডিসেম্বরে, ওখানে আমাকে জিজ্ঞাসা করা হলো আপনি যেখানে গোডাউন করেছেন, আপনি যেখানে অফিস করেছেন, সেট করেছেন, এখানে এই দাগে তো আপনি কাগজ দিয়েছেন তো? মানে হ্যাঁ। কিন্তু ওকে কি এই প্রশ্নটা ফুড সাপ্লাই ইন্সপেক্টর করেনি? আপনারা কি বলতে চাইছেন সে ভুল নথিপত্র জমা? হ্যাঁ, অবশ্যই। ওই জন্য আমাদের অভিযোগটা যে ও ভুল নথিপত্র দিয়ে কী করে ডিলারশিপের এপিএস ডিলারশিপের ও অ্যাপ্রুভ করলো ওর নামে, এটাই আমাদের প্রশ্ন। আমরা এটার জন্য আজকে ফুড সাপ্লাই মানে সাব ডিভিশনের ফুড সাপ্লাইয়ের কাছে আমরা হ্যাঁ রেশন দিচ্ছে। আমাদের দাবি তো ছিল এমনি 4-5টা দাবি আছে। কিন্তু প্রথম কথা হচ্ছে কি আমরা অফিসিয়ালি আর কি 29/3/2025 বিডিওর কাছে কমপ্লেন করলাম। তারপরে আমরা 31/3/2025 এই অফিসেই সাব ডিভিশনাল ফুড সাপ্লাই কন্ট্রোলার অফিসে এখানে অ্যাপ্লিকেশন দিলাম। আমরা বাই পোস্টে যে ডিসি আছে, ডিস্ট্রিক্ট কন্ট্রোলার আছে, ওর কাছে আমরা পাঠালাম 5/4/2025। এতগুলো করার পরে আমরা কোনো রেসপন্স পেলাম না। এখন এই যে আজকে ডেপুটেশন দিলেন, এই ডেপুটেশনে যদি কোনো সুরা যদি না হয় তাহলে আপনারা কী করবেন? তাহলে তো আমরা মানে ডিপার্টমেন্টের বিরুদ্ধে একটা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। যে এইভাবে ভুল তথ্য দিয়ে যদি কেউ এইভাবে একটা এপিএস ডিলারশিপ পেয়ে যায়, তাহলে আমরা কি দোষটা করলাম? আপনাদের কি মনে হয় যে এই ঘটনায় ফুড সাপ্লাই অফিসে কিছু অবশ্যই জড়িত আছে? এরা কি আমারটা যেহেতু তদন্ত করলো, তাহলে ওরটা কেন তদন্ত করলো না? যে ওর জমি ইটা যে আছে, গোডাউনটা যে আছে, প্রপার জায়গায় নাই কেন? প্রপার যে ফ্লোর দিয়েছে 1254 1254 কিছু নেই। এখন নতুন করে ওখানে তৈরি করতেছে আর কি, নতুন করে টাইপিং অবধি তৈরি করেছে। ভুল তথ্য দিয়ে ভুল নথি দিয়ে করেছে আর কি। কিন্তু ভুল নথি অফিস পেয়ে মানে কোনো ইনকোয়ারি না করে তাহলে কী করে ওকে অ্যাপ্রুভ করলো ওকে আর কি? ওর নামে কী করে ডিলারশিপের মানে অ্যাপ্রুভাল পেলো আর কি? এটাই আমাদের অভিযোগ। ডিলারশিপের নোটিফিকেশান বাইর হয়েছিল, ওই নোটিফিকেশন মোতাবেক আমরা আর কি 7 জন অ্যাপ্লাই করলাম। নোটিফিকেশনে কী আছে যে জমিটা আছে, জমিটা ঠিক নিজের নামে লাগবে অথবা নিজের বাবার নামে লাগবে। যদি নিজের বাবার নামে থাকে তাহলে লিস্ট নিতে হবে, লিস্ট নিয়ে আর কি অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর ওখানে একটা গোডাউন করতে হবে, গোডাউন অনুযায়ী সার্ভে করবে। সার্ভে অনুযায়ী যার গোডাউন ঠিকঠাক আছে, যিনি ঠিক আছে পাওয়ার যোগ্য, ওনাকে লাইসেন্স দেবে ফুড সাপ্লাই অফিস থেকে। তা না করে কী হলো, আমরা গোডাউন সবাই করলাম, আমিও করলাম। আমাকে ফুড সাপ্লাই অফিসার স্যারগুলো বললো মানে আমি যখন রেশন ডিলারশিপের যখন আমাকে সার্ভে সেই ইনকোয়ারিগুলো 5 ডিসেম্বরে 2024 আমার বাড়িতে গেলো, ফিল ইনকোয়ারি গেলো আর ফিল ইনকোয়ারি বললো, ফুড সাপ্লাই অফিসার স্যারগুলো বললো যে আপনি কোনো দালাল চক্রে কান দেবেন না, দালালে করবেন না, দালালের হাত থেকে ঠিকঠাক থাকবেন। আমি বললাম ঠিক আছে। আমরা ওই মোতাবেক গোডাউন করলাম, আমরা অ্যাপ্লাই করলাম, আমরা যোগ্য। তারপরে তার না কী করে অফিস কী করলো, স্যারগুলো উল্টা করলো, বিপরীত যেটা বিপরীত। আমরা ঠিকঠাক করলাম, আমাদের লাইসেন্সটা হলো না। তারপর 25 মার্চে রেজাল্ট বাইর হলো, কী বলছে আমাদের এখানে রিজেক্ট। আপনার 6 জনকারে রিজেক্ট বাইর হলো, 1 জনকারে অ্যাপ্রুভ হলো আর কি। আমরা বললাম ওদের অ্যাপ্রুভ কী বলো, আমরা এখন ভেরিফাই করে দেখছি ওনার যে গোডাউনটা হয়েছে 1260, ওটা আর কি ভেসল্যান্ড, 1964-তে ভেসল্যান্ড ছিল।
যেটা আরটিআইয়ের মাধ্যমে আমরা জানতে পারলাম যে 1254 দাগে ওখানে না গোডাউন আছে না কোনো আছে, জমিটা পড়ে আছে একটা ডোবার মতো আছে। এই যে রেশন ডিলারের লাইসেন্স পাওয়ার জন্য যে বললেন আপনারা প্রত্যেকে গুডাউন বানিয়েছিলেন? জি, নিজ খরচায়? নিজ খরচায় বানিয়েছি। এখন তো লাইসেন্স পেলেন না, তাহলে এখন ওই গুডাউনটা কী হবে? আমার প্রশ্ন হচ্ছে, একটা নোটিফিকেশন বাইরে হচ্ছে সরকারের তরফ থেকে, যে কেউ অ্যাপ্লাই করতে পারে, যিনি যোগ্য তিনি পাবে, একটা ব্যক্তি পাবে। সবাই 7 জনে অ্যাপ্লাই করেছি, 7 জনের লাইসেন্সটা পাবে এরকম কোনো মানে নেই, একজনে পাবে। আমার বক্তব্য হচ্ছে যিনি যোগ্য উনি পাক, যে কেউ পাক। তাদের আনসারুল যদি যোগ্য, আনসারুল যদি ঠিকঠাক আছে, আনসারুলে পাক, আমাদের কোনো ওখানে আপত্তি নেই। আনসারুলের বিরুদ্ধে আমাদের কোনো কমপ্লেন নেই। আমাদের কমপ্লেনটা হচ্ছে ফুড সাপ্লাই অফিসার যে স্যারগুলো গিয়েছিল আমাকে বললো তোমার নামে জমিটা আছে, আমি বললাম আছে। তোমার বাবার নামে আছে না তোমার নামে আছে? আমি বলছি আমার নামে আছে, গোডানো আছে, ঠিকঠাক আছে, সবই ঠিকঠাক আছে। আমাকে যে এই জিজ্ঞাসাটা করলো, তাহলে আনসারুলকে এই জিজ্ঞাসাটা কি স্যারগুলো করেনি? স্যারগুলোকে ওর ডকুমেন্ট লেগেনি? তার কি ভেরিফিকেশন হয়েছিল? সবারই হয়েছিল ফিল্ড ভেরিফিকেশন 5 ডিসেম্বরে, সবারই ভেরিফিকেশন, সবারই বাড়ি গিয়েছিল, গোডাউন দেখেছিল, কাগজপত্র অরিজিনাল এবং জেরক্স 1 কপি করে ফাইল করে নিয়ে এসেছিল স্যারগুলো। তো আমারটা দেখলো, আমার অরিজিনাল আমার বাবার নামে আছে না আমার নামে, আমার নিজের নামে আছে। আপনারা যদি বলেন যে গোডাউন কত, প্লট নাম্বার কত, খয়তা নাম্বার কত, কোন অনুযায়ী, আমি তথ্য দিতে পারবো। এখন কি চাচ্ছেন আপনারা? এখন আমরা চাচ্ছি ঘুরে রিইনকোয়ারি হোক, কেন ওখানে যে 1260 হয়েছে ওটা ভেস্টল্যান্ডে আছে, 1254 কোনো গোডাউন নেই। আমরা অ্যাপ্লাই করলাম, খরচা করে গোডাউন করলাম, আমরা কী অপরাধটা করলাম? ওর বিপরীতটা করেছে সব, যে ওর কিছুই নেই, ওর কাগজ দিল না, শুধু আমাদের কাগজ দেখতে হবে। যদি আগে ভাগে বলে দিত যে না তোমাদের হবে না, তোমাদের কাগজ এইভাবে দেখা হবে না, বিপরীত হবে, তাহলে আমরা সেই মোতাবেক প্রসেস দিতাম আর কি, আমরা করতাম না অ্যাপ্লাই। তাহলে আমাদের খরচা হলো, গোডাউন করে এত খরচা করলাম, আমরা অ্যাপ্লাই করলাম, খরচা করে স্যারগুলো তা না করে কী করলো, বিপরীত করলো। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়। আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান? চিন্তা কি, আছেই তো মুশকিল আসান। বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস, আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম, যোগেন্দ্র সিং গ্র্যানিটো। নমস্কার, আপতাক নিউজের সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই। আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্র্যানিটো। আমাদের এই প্রতিষ্ঠান নৈহাটি গরিফা, যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ, তার ঠিক বিপরীতে আছে। আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস, মার্বেল, স্যানিটারিওয়্যার, ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন। আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবার জন্য রইল। আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে। আশা করি আপনারা সবাই ডিজাইন, আজকের যুগে যত নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন। আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক, তার জন্য আমরা দায়বদ্ধ। নমস্কার। হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নৈহাটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।